13 নভেম্বর 2020 নাম বদলেছে এখনের স্টেডিয়ামের, কিন্তু বাংলাদেশ সবশেষ নেপালকে হারিয়েছিল এই মাঠেই এবং সেই ম্যাচ দিয়েই যাত্রা শুরু হয়েছিল টি স্পোর্টসের। 5 বছর পেরিয়ে গেছে, মাঝখানে অনেক ম্যাচ আমরা দেখিয়েছি, অনেক ম্যাচে কমেন্ট্রি আমরা করেছি, কিন্তু বাংলাদেশের পরে বাকি 5টা ম্যাচ খেললেও নেপালকে কখনো আর হারাতে পারেনি। 5 বছর পর আবারও নেপালের মুখোমুখি। সেইখান থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের চেহারাটা পাল্টেছে। 2020 সালে যখন যে ম্যাচটা নেপালের এগেন্সে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল, বাংলাদেশ 2-0 গোলে জিতেছিল, সেই ম্যাচ নিয়ে প্রবল আগ্রহ ছিল। তার কারণ ছিল কোভিড পরবর্তী সময়ে ওই ম্যাচ দিয়ে বাংলাদেশে ফুটবল ফিরেছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং বাংলাদেশে ফিরেছিল বা শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। তখন আপনি ওখানে দাঁড়িয়ে শো করছিলেন, আমি তখন অন্য হাউসে কাজ করি এবং তার বোধহয় দিন 5 পরে আমি টি স্পোর্টসে জয়েন করেছিলাম। তো সেগুলো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা একটা নতুন বৃত্ত পূরণের সুযোগ বাংলাদেশের সামনে, যে এই নেপালকে বাংলাদেশকে হারাতে হবে। কারণ এই ম্যাচটা বাংলাদেশের জন্য হয়তো ওই অর্থে গুরুত্বপূর্ণ নয়, এটা নিয়ে হয়তো সমর্থকদের মনে আশা এবং আকাঙ্ক্ষার জায়গা কম, কিন্তু সকল রকম বিপত্তি তৈরি হবে যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে না পারে। বাংলাদেশের এই ম্যাচ থেকে পাওয়ার সুযোগ কম, কিন্তু বাংলাদেশের এই ম্যাচ থেকে হারানোর প্রায় পুরোটাই বাকি আছে। ধরেন এই নেপালের সঙ্গে সেপ্টেম্বরে বাংলাদেশ খেলতে গিয়েছিল নেপালের মাঠে, যেখানে 2টো ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানে একটা ম্যাচ হলো, বাংলাদেশ সেই ম্যাচে জিততে পারে নাই। নেপাল বাংলাদেশের বরাবরই একটা গলার কাটা। হয়তো নাম শুনে অনেকে বলেন যে নেপালি তো, কিন্তু আসলে তো নেপালি না। দেখেন, আপনি হচ্ছে এখনও র্যাঙ্কিংয়ে নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে। আপনি হচ্ছে নেপালের মাটিতে ওই 2020 সালের পর বাংলাদেশ আসলে এরপর আর নেপাল খেলতে আসেন, কিন্তু আপনি সাফ খেলেছেন, সেই সাফে নেপালের সাথে আপনি জিততে পারেন নাই। এরপরের যে ম্যাচগুলো হয়েছে 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ ড্র হয়েছে, 2টা ম্যাচ বাংলাদেশ হেরেছে। সুতরাং নেপালকে দেখে ধরেন নাক ছিটকানোর কিছু নাই। এবং আরও একটা জিনিস আপনাকে বলে রাখি, ধরেন বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের গ্রুপে কারা কারা ছিল? সিঙ্গাপুর ছিল, হংকং ছিল। বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে একটা ম্যাচ খেলেছে, হংকংয়ের সাথে 2টা ম্যাচ খেলেছে, যেখানে আপনার 2 ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ড্র করলো, একটা হারলো এবং সিঙ্গাপুরের সাথে হারলো। এই নেপাল কিন্তু সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছিল মার্চ উইন্ডোর আগে। এই নেপাল হংকংয়ের সাথে ড্র করেছিল এমনই একটা ফ্রেন্ডলি ম্যাচে। যদিও এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে বাংলাদেশের 2টা পয়েন্ট রয়েছে এখন পর্যন্ত, নেপালের একটা পয়েন্টও নাই, 2টা দলই আসলে ছিটকে গেছে। কিন্তু বাংলাদেশের জন্য ওই ফ্রেন্ডলি ম্যাচে নেপাল কেন যেন আসলে সিরিয়াস হয়ে যায়। নেপালের সঙ্গে বাংলাদেশের এই ম্যাচটা জেতাটা তাই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অতীত রেকর্ডটাকে মুছে ফেলার জন্য বা সেটাকে নতুন করে শুরু করার জন্য। একই সঙ্গে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অবধারিত এই ব্যাখ্যা আপনি জানেন, কারণ 18 তারিখ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ, এখানে সাউথ এশিয়ান ডার্বি। তার আগে বাংলাদেশ যদি জিততে না পারে, ওই 18 তারিখ পর্যন্ত ওই হট সিটে বসে থেকে হাভিয়ার কাবরেরা নিজেও বোধহয় অনেক রকম ঝামেলায় হয়তো পড়ে যাবেন। তো এই ম্যাচটা বাংলাদেশের জন্য তো সেই অর্থে আসলে চাপ। এক হিসেবে হচ্ছে চাপ। কেন চাপ আপনার? আপনি হচ্ছে ঘরের মাটিতে এই হামজা, সমিত সোম, কিউবা মিচেল, জায়ান, তপু, জামাল সবাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার চলে এসেছে, সবাই প্র্যাকটিস করছেন। আমাদের পেছনে একটু আগে সমিত সোম হচ্ছে গিয়ে তিনি ঢুকলেন, গতকালকে রাতে তিনি এসেছেন। হামজা তার ঠিক আগের দিন এসেছেন, হামজা একদিন অলরেডি প্র্যাকটিসও করেছেন, কিন্তু আজকে সমিত সোম এসে প্র্যাকটিসটা শুরু করলেন। সব কিছু মিলে আপনার তো এখন একটা সেট টিম আপনি পাচ্ছেন। এই ম্যাচের জন্য আপনি বেশ কয়েকদিন ধরেই আপনি প্র্যাকটিসটা করছেন পুরো দল নিয়ে। হামজা সমিত্রা আসা পর সেটাতেও আসলে কোনো আর মানে ঘাটতি নাই। ঘাটতির জায়গাটা বলতে গেলে আপনি ফাহমিদুলকে এই ম্যাচের মধ্যে আপনি পাচ্ছেন না, যেহেতু আপনি ফাহমিদুলকে ইন্ডিয়া ম্যাচেও পাবেন না। ওই যে আপনি বলছেন না চাপে পড়ে যাবে, হ্যাঁ, হাভিয়ার কাবরেরা চাপে কেন পড়বে? তিনি যে এত বছর ধরে বাংলাদেশে আছেন, তিনি কিন্তু এখন পর্যন্ত একবারও নেপালকে হারাতে পারেন নাই। এবং ঘরের মাটিতে আপনি ফ্রেন্ডলি ম্যাচগুলো যদি দেখেন, মাঝখানে বাংলাদেশ খেলো ভুটানের এগেনস্টে, সেই ম্যাচটা বাংলাদেশ জিতলো। ওই ম্যাচের কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে যে পরে আপনার হচ্ছে গিয়ে আলটিমেটলি কাজে দিয়েছে যখন বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খেলতে গেছে। এই ম্যাচ যদি আপনি হারেন, ইন্ডিয়া ম্যাচের আগে অনেক ধরনের চাপ তো রয়েছেই, প্রেশারটা আরও বেড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের জন্য এই ম্যাচটা আসলেই গুরুত্বপূর্ণ। এবং মনে করিয়ে দিই যে বাংলাদেশ এবছর আর 2টো আন্তর্জাতিক ম্যাচ খেলছে, তার প্রথমটাই নেপালের সঙ্গে, এর পরেরটা ইন্ডিয়ার এগেনস্টে। ইন্ডিয়ারটা কম্পিটিটিভ ম্যাচ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, বাংলাদেশের যেখানে টার্গেটই পয়েন্ট অর্জন করা এবং ইন্ডিয়াকে হারানো। ইন্ডিয়াকে হারাতে হলে আগে নেপালকে হারাতে হবে, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে এরকম এক ডেফিনেটলি। এবং হচ্ছে কি আপনি নেপালকে ঘরের মাটিতে এখন যদি আপনি না হারান ইন্ডিয়া ম্যাচের আগে, তখন হচ্ছে কি আপনার মানে আপনার ভালো একটা প্রিপারেশন হবে না ইন্ডিয়া ম্যাচের আগ পর্যন্ত। যদিও আসলে প্র্যাকটিস ম্যাচে অনেক ধরনের কৌশল হচ্ছে কোচরা ইউজ করেন। ধরেন ওই মেইন ম্যাচে যে
টেস্টের আগে প্রি টেস্ট যেটা আসলে বলা হয় বা ব্লু প্রিন্টটা ইন্ডিয়াকে আটকানোর ব্লু প্রিন্ট কেমন হবে সেটার সব কিছু আসলে হাভিয়ার কাবরেরা এই ম্যাচেই করতে চাইবেন। এবং ইন্ডিয়া কিন্তু তারা নিজেরাও একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে, সেই ম্যাচটা ক্লোজ ডোরে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এর আগে যাদের সাথে খেলে এসেছে ভুটান, সেই ভুটানের সাথে ইন্ডিয়ার সেই ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচটা কিন্তু মানে এখানে মোটামুটি সবাই সাউথ এশিয়ান হ্যাঁ। টিমগুলো একে অন্যের সঙ্গে খেলে নিয়ে নিজেরা এই সাউথ এশিয়ার সবচেয়ে বড় দুই দল, সেটা হয়তো অর্জনের বিচারে সবসময় নয় কিন্তু অনেক দিক থেকে সবচেয়ে বড় দুই দলের এই ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, যেটার কথা আমরা বলছিলাম। আমরা বাংলাদেশ টিমের আসলে আপডেট কি জানি, সৌমিত সোম প্র্যাকটিস করছেন, তার আজকে ফার্স্ট ডে এবং এটাই সম্ভবত আজকের দিনের সবচেয়ে বড় খবর যে সৌমিত সোম বাংলাদেশ টিমের সঙ্গে প্র্যাকটিস করছেন। আগের দিন রাতের বেলা তিনি নেমেছেন। সৌমিত সোম এর আগে সবশেষ ছিলেন বরফে আদৃত মাঠে, এবার তিনি সবুজ মাঠেই কাজটা চালাতে পারছেন। তার জন্য একটা চ্যালেঞ্জ, তাই না, ব্যক্তিগত দিক থেকে যে এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা তো হচ্ছে আপনার চ্যালেঞ্জের মুখে তিনি তো পড়বেন। 24 ঘন্টার মধ্যেই তার আসলে মানে এক জায়গায় পুরো বরফের থেকে তার চলে আসতে হয়েছে হচ্ছে আপনার এই বাংলাদেশের মতো এই ওয়েদারে। দেখেছেন যে গরমটা কম, তাই না? গরম আপনার কিছুটা কম। তবে সৌমিত সোম আসলেন, আরও একটা জিনিস কিন্তু জানিয়ে আমরা রাখতে চাই যে আমাদের ঠিক পেছনে বাংলাদেশ দল যখন মাঠে ট্রেনিং করছে, শেখ মোরসালিন কিন্তু হচ্ছে কি আপনার ডাগ আউটে আসলে বসে আছেন, কারণ তিনি খানিকটা মাসেলে তার চোটে তিনি পড়েছেন এবং নেপালের ম্যাচটা শেখ মোরসালিনকে আসলে খেলানো যাবে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। আমরা বাংলাদেশ টিমের আরও আপডেট নিয়ে কথা নিশ্চয়ই বলবো, তার জন্য টি স্পোর্টসের সঙ্গে থাকুন। তো বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচের এই হচ্ছে টপ লাইনগুলো, কেন বাংলাদেশের জেতাটা প্রয়োজন এবং কেন বাংলাদেশ এই ম্যাচটা জিততে চায়। আপনি এই বাংলাদেশ ভার্সেস নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দেখছেন সরাসরি টি স্পোর্টসে বৃহস্পতিবার রাত 8টায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.